খুব কম খরচে নিজে পায়ে হেঁটে পাহাড়কে এনজয় করতে চাও, তাহলে এই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। কত কম খরচে আমরা ট্রেক করে কোথায় কোথায় ঘুরলাম এবং পেলিংয়ের সাইট সিন কী কী হতে পারে সেই সমস্ত ভিডিও রয়েছে। এছাড়াও আমরা হোমস্টেতে কেমনভাবে দিন কাটালাম সেটাও রয়েছে। তো ভিডিওটা চলো স্টার্ট করা যাক। বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমরা রয়েছে আজকে পেলিংয়ে। কালকে দেখিয়েছি পেলিংয়ে এসেছিলাম এবং হোমস্টেতে থেকে রেখে আছি। তো তার আগে আমি তোমাদের বলে দিই যে এখন বাজে সকাল 8টা, আর কাঞ্চনজঙ্ঘার কিন্তু এখনও পর্যন্ত কোনো দেখা নেই। ওয়েদার ক্লিয়ার থাকলেও ফগই রয়েছে ওই সাইডটায়, যেদিকটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা পড়ে। রোদ রয়েছে, ওয়েদার এমনি ঠিক আছে, বাট ফগ থাকার কারণে এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তো মানে খুবই খারাপ ব্যাপার, কারণ পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। আর কি করা যাবে, দেখা যাক বেলার দিকে দেখা যায় কি না, তোমাদের দেখাবো। আর হোমস্টের বাইরেটা কিন্তু ঠিক এই রকম একটা ভিউ রয়েছে, আর আমি কিন্তু কথা বলছি আমাদের হোমস্টের ব্যালকনি থেকে। আর এখান থেকে কিন্তু এই সোজা চলে গেলে তোমরা চলে যেতে পারবে একদম আপার পেলিংয়ের মেন জায়গাটা, যেখানে পেলিং 0 পয়েন্টটা রয়েছে। আর এদিকে আরও হোমস্টে রয়েছে, কালকে কিছু কিছু হোমস্টে তোমাদের দেখিয়েওছি। তো চলো পরেরটা পরে দেখা যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এবং ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আর এখনও কিন্তু বাইরেটা ফগি হয়ে আছে, এখনও পর্যন্ত কিছু দেখা যায়নি, নর্মাল পাহাড়ি দেখা যাচ্ছে। তোমাদের তাই দেখিয়ে দিই। আর এই হোমস্টে থেকে নামছি, খেতে যাবো ব্রেকফাস্ট। এই হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, এখানে খাবারের জায়গা রয়েছে। আগের দিন দেখিয়েছিলাম, ওখানেই খেতে বসবো, তাহলে দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, আর এদিকে বাটার রয়েছে, এদিকে ডিম সিদ্ধ রয়েছে, আর চিনিটা বলেছে দিয়ে যাচ্ছে, গোলমরিচ চাইলেও দিয়ে দেবে। আর এছাড়া অনেক কিছুই অপশানে থাকে, কিন্তু আজকে আমরা ব্রেড অ্যান্ড বাটারই চুজ করেছি। হোমস্টের বাইরেটা ঠিক এইরকম লাগছে, খুবই সুন্দর লাগছে, দেখে নাও জাস্ট। আর এই জায়গাটা থেকে পুরো পাইন ফরেস্ট সেইখানটায়, আর ক্লিয়ার স্কাই থাকলে কিন্তু এইখানটা করে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ আসতো। মেবি শীতকাল হলে ক্লিয়ার স্কাই পেতাম, গরমকাল বলে পেলাম না, ফগ হয়ে আছে জাস্ট। আর এখানটা করে না একটা দোলনা আছে, যার পাশে সবসময় কুকুরটা বসে থাকে, এখানে দেখতে পারবে এটা কুকুর রয়েছে বৃষ্টির ওই জায়গাটায়। আর ওটা ডগ হাউস, ডগিটা এমনি ভালো। বেসিক্যালি বন্ধুরা, পাহাড় এলে কিন্তু এই জিনিসটাই ভালো লাগে, পাহাড়ের ঘরগুলো, হোমস্টেগুলো কিন্তু খুবই সুন্দর হয়, সবসময় ফ্লাওয়ার আর কিউট মতো ছোটো ছোটো জায়গার মধ্যে হয়। এইটাই কিন্তু পাহাড়ের সৌন্দর্য। বিচে গেলে কিন্তু হোটেলটাই প্রেফার থাকে। তো আমার বেশ ভালো লাগছে এই জায়গাটা। আর এখানে কিন্তু একটা গাছ রয়েছে, তোমাদের দেখিয়ে দিই, এটা কিন্তু পাহাড়ি টমেটো গাছ। এখানে এই টমেটো দিয়ে কিন্তু চাটনি হয়, যেগুলো আমাদের হোমস্টে ওনার জানানো। পাহাড়ে প্রচুর সুন্দর সুন্দর ফুল আমি আসার পথে দেখেছি, যদি এখন বেরোই তো দেখতে পাই, তোমাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, ফার্স্টেই আমি চলে এসেছি আমাদের হোটেলের সামনে, যেটা মানে হোমস্টের সামনে যে পাইন ফরেস্ট আছে সেটা। এবার জাস্ট দেখে নাও, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবে তোমরা। আর ভ্যালিটাতে কত সুন্দর রোদ পড়েছে। তো এটা কিন্তু এই জায়গায় থাকার একটা অ্যাডভান্টেজ, এক্সট্রা খরচা করতে হবে না, একদম সামনেই, মানে এই যে অপোজিটে হোমস্টে
আর এই দিকেই কিন্তু একদম পাইন ভ্যালি। হ্যাঁ, এটা যেন রাতে রাতে আসার রিস্ক নিও না। চলো এই দিক দিয়ে আমরা স্কাই ওয়াকের দিকে যাব, তাও ট্রেক করে। তো আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। এই রাস্তাটা লোয়ার পেলিংয়ের দিকে যাচ্ছে, আর এটা যাচ্ছে 0 পয়েন্টের দিকে। আর এইগুলো কিন্তু পুরোটা আপার পেলিংয়ের হোমস্টে। এই হোমস্টেটাকেই তোমাদের দেখিয়েছিলাম। আর এই নীল রঙের হোটেলটাই কিন্তু তোমরা এসএনটি বাস স্ট্যান্ডের টিকিট পেয়ে যাবে শিলিগুড়ি যাওয়ার জন্য। আর এই দিক দিয়ে 0 পয়েন্ট চলে যাওয়া হবে। আচ্ছা, তো এটাই রয়েছে পেলিংয়ে, আই লাভ পেলিং লেখা। এটাই কিন্তু 0 পয়েন্ট বলা হয়। এখানটা খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর এই ওপর দিয়েই কিন্তু এই যে হেলিপ্যাড দেখতে পাচ্ছ, রোপওয়ে হচ্ছে, ওখানে যাওয়া যায়। কতটা সময় লাগে দেখছি। আগে চলো এখানে একটু ফটো তোলা যায়। তোমরা 0 পয়েন্টের ওখানে যে চেকপোস্ট রয়েছে, পুলিশ চেকপোস্ট, পুলিশ চেকপোস্টের ঠিক সামনে দিয়ে রাস্তাটা দিয়ে এলেই কিন্তু বাঁ দিকের রাস্তাগুলো নিলে তোমরা পেয়ে যাবে স্কাই ওয়াক, যেমনটা আমাদের পুলিশ চেকপোস্ট থেকেই বলা হলো। এখনো পর্যন্ত যাইনি, গিয়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এইখানটা করে কিন্তু হেলিপ্যাডটা রয়েছে। তো চলো যেতে থাকি। বন্ধুরা, এই রাস্তাটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এই যে সাইডে এরকম রেলিং করা আছে, দিকটা পুরোটাই জঙ্গল হয়ে আছে। এবং এখানে কিন্তু ভালো মতো পোকামাকড়ের আওয়াজ পাচ্ছি। তো চলো, মোটামুটি চেষ্টা করবে তাড়াতাড়ি বেরোনোর স্কাই ওয়াকে যাওয়ার জন্য। আমরা যদিও লেট, আমরা বেরিয়েছি এখন, বাজে হচ্ছে 12:45। এটাই কিন্তু পেলিংয়ের ফুটবল গ্রাউন্ড যেটা রয়েছে। এখানেও প্রচুর হোমস্টেজ থাকে, দেখতে পারো। আর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে কিন্তু তোমরা এখানে বসতেও পারো। এই রাস্তাটা দিয়ে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওখানটা করেই স্কাই ওয়াকটা কিন্তু রয়েছে। আর এটা দিয়ে আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই তো বলছে খুব স্টিপ, দেখা যাক। অনেকেই ট্রেক করে যায়, আমরাও আশা করি যেতে পারবো। আর ওই দিকে দেখো পাহাড়গুলো কিছু দেখা যাচ্ছে না, সব বেকার। কাঞ্চনজঙ্ঘাকেই দেখতে পেলাম না। এটা কিন্তু সেই রোপওয়েটা যেটা স্কাই ওয়াকের সাথে কানেক্ট করছে, মেবি স্টার্ট হয়ে গেছে, কিন্তু হওয়ার চান্সেস খুবই কম। যদি ভাগ্য ভালো থাকে হলে তো অবশ্যই দেখাবো। আর ওই দিকটায় রয়েছে একদম স্কাই ওয়াক। চলো ওখানেই যাবো। এখানে একটা রেস্টুরেন্ট আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এবার রাস্তাটা জাস্ট দেখো কতটা স্টিপ। এই রাস্তা দিয়ে আমরা এখন উঠতে চলেছি, তো একটু কনফিডেন্স নিয়ে তো উঠছি, পেরে যাবো। এবং এখান থেকেই কিন্তু রাস্তাটা পুরোটা স্টিফ হওয়া শুরু হয়েছে। এবং সমস্ত রাস্তাটা কিভাবে গেলাম, কতটা সময় লাগলো, ওখানে গিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী অপশানস আছে, কতটা কি ভাড়া, সমস্তটা তোমাদের জন্য থাকছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, কারণ এটা একটু ছোট করতে চাইছি, নইলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।